সালাত আদায়ের উপদেশ দিবেন, সিয়াম পালনের উপদেশ দিবেন, সত্য কথা বলার উপদেশ দিবেন, আমানত রক্ষা করার উপদেশ দিবেন, ওয়াদা রক্ষা করার উপদেশ দিবেন, মানুষের সাথে সুন্দর আচরণের উপদেশ দিবেন। আপনি প্রতিনিয়ত কিছু ভালো উপদেশ দিবেন, ঠিক তেমনি ভাবে মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য উপদেশ দিবেন। তুমি শিরিক করো না, তুমি বিদআত করো না, মানুষকে কষ্ট দিও না, মানুষের ক্ষতি করো না, ওয়াদার খেলাপ করো না, আমানতের খেয়ানত করো না, পণ্যে ভেজাল দিও না, মানুষকে ঠকায়ও না, প্রতারণা করো না, অন্যায় করো না, দুর্নীতি করো না, ওজনে কম দিও না। প্রতিনিয়ত আপনি তাদেরকে এইভাবে উপদেশ দিবেন। আপনার ছোট বাচ্চাটাকে যদি আপনি উপদেশ দিতে থাকেন, আপনার সন্তান আপনার কথা শুনবে ও মানবে, এর উপরে প্রতিষ্ঠিত হবে। উপদেশ খুব গুরুত্বপূর্ণ। সূরাতুল যারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযাক্কির, আর আপনি উপদেশ দিন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা উপদেশ মুমিনদের উপকারে আসে। আপনার সন্তান যদি মুমিন হয়, ঈমানদার হয়, আপনি যে সৎ উপদেশ তাকে দিচ্ছেন, এই উপদেশ তার উপকারে আসবে। উপদেশ যদি না দেন, আপনার সন্তানের পদস্খলন ঘটতে পারে। লুকমান হাকিম রাহিমাহুল্লাহ আলাইহি নবী ছিলেন না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বৈশিষ্ট্যের কারণে, সৎ মানুষ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা কোরআনে উল্লেখ করেছেন। শুধু উল্লেখই করেননি, লুকমান নামে একটি পূর্ণাঙ্গ সূরা তিনি নাজিল করেছেন। এই সূরার 12 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিম রাহিমাহুল্লাহ আলাইহি সম্পর্কে বলছেন যে তিনি সন্তানকে উপদেশ দিচ্ছিলেন শিরক করবে না। এরপরে উপদেশ দিয়েছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, সালাত আদায় করবে, অহংকার করবে না, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, যদি বিপদ আপদ চলে আসে ধৈর্য ধারণ করবে, ইত্যাদি উপদেশ লুকমান হাকিম রাহিমাহুল্লাহ আলাইহি তার সন্তানকে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা উল্লেখ করেছেন সূরা লুকমানের ভেতরে। আমাদের প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে প্রতিনিয়ত কিছু ভালো কাজের উপদেশ দেওয়া, কিছু মন্দ কাজের উপদেশ দেওয়া, যাতে মন্দ কাজ থেকে সে বিরত থাকে। এই কাজটুকু আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের সন্তান সঠিকভাবে সঠিক পথের উপরে থাকতে পারবে। কিছুটা কামারের মতো কাজ করতে হবে আমাদেরকে। কামার কি করে? কামার যখন লোহাকে হাপড়ের নিচে আগুনে দেয়, লোহা যখন লাল টকটকে হয়ে যায়, তখন দেখবেন কামার ওই লোহাকে পিটাচ্ছে। পিটানোর সময় একদিকে যখন দুইটা বাড়ি দেয়, তখন ওই দিকে একটু বাঁকা হয়ে যায়, তখন ওই পার সাইডে গিয়ে আবার বাড়ি দেয়, আবার সোজা হয়, এই পার সাইডে একটু বাঁকা হয়ে যায়, আবার বাড়ি দেয়, আবার সোজা করে। আমাদের সন্তানদের যদি আমরা উপদেশ না দিই, তাহলে সন্তানরা যদি এইভাবে আঁকা বাঁকা হতেই থাকে, তাহলে তার পদস্খলন ঠেকানোর কোনো সুযোগ নাই। আর যদি সে একটা ভুল করে বসে, আপনি সংশোধন করে দিলেন, উপদেশ দিলেন, সে সোজা পথে চলে আসলো, আবার বাঁকা পথে চলে যাচ্ছে, আবারও বুঝালেন, আবারও উপদেশ দিলেন, আবারও সঠিক পথে চলে আসলো। এইভাবে করতে থাকেন। যখন তার পরিণত বয়স হবে, তখন দেখবেন সে ভালো মানুষে পরিণত হয়েছে ইনশাআল্লাহ।